আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা সূরা আরাফের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন ওগো বান্দারে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম আমি যখন আমার এই বান্দাদেরকে সৃষ্টি করেছি ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিসকে যখন বললাম আজাজিলকে যখন বললাম তখন ইবলিস ছিল না এই আজাজিল ফেরেশতাকে যখন বললাম আদমকে সিজদা দেওয়ার জন্য লাম ইয়াকুম মিনাস সাজিদিন কিন্তু সকলে সিজদা করার পরেও কিন্তু ইবলিস সিজদা করল না এই কথাটুকু আমরা সকলে জানি কিন্তু বিস্তারিত হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন এই আজাজিল তুমি শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করলাম আর এই হুকুমটা তুমি কেন পালন করলে না এই পৃথিবীর সর্বপ্রথম যেই গুনাহটা হয়েছে সেই গুনার নাম অহংকার তার মানে হলো অহংকার যার ভিতরে থাকবে ইবলিসের মতো সে ধ্বংস হয়ে যাবে আরে অহংকার থাকা যাবে না অহংকারের চাবি অহংকারের চাদর এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফের 11 থেকে একদম 12-13 নম্বর আয়াত থেকে শুরু করে বিশাল আলোচনা এখানে এনেছেন আবার সূরা সাদ আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কিছু আলোচনা এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন প্রথম অহংকারটা ছিল আমি এই আদমকে কেন সিজদা করব কেন আমি কিসের তৈরি আর আদমকে তুমি কিসের দ্বারা তৈরি করেছো সহজ কথা হলো তার ভিতরে ফকর চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين তোমার ভিতরে কিসের ফকর এত অহংকার কিসের আল্লাহ রাব্বুল আলামিন আন তাতাকাব্বারা ফিহা এই অহংকারটা কে দিয়েছে তোমাকে ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন বের হও এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাও আচ্ছা এখন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করেছেন জান্নাত থেকে বের হয়ে গেলেন আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে কিন্তু শত্রুতা কেন আমাদের সাথে হবে এটা একবার মাথায় আনেছে আমাদের সাথে তার এত শত্রুতা কেন আমরা তো ভালো কাজ করি ভালো কাজ করার চেষ্টা করি অনেক সময় চেষ্টা করি আজকে ফজরের সময় ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়ব তাহাজ্জুদের নামাজ পড়ব কিন্তু উঠতে পারি না আবার দেখা যায় জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না কিন্তু মিথ্যা কথা বলি জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না নামাজ ছাড়ি আচ্ছা এত কিছুর পরেও কেনই বা এই শয়তানের ধোঁকায় আমরা পড়ি কেনই বা শয়তান আমাদেরকে ধোঁকা দেয় একটা কারণ হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম দিয়ে বলছেন শয়তান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরা সাদে উল্লেখ করলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 23 নম্বর পারা সূরা সাদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন তার ক্ষিপ্ততা তার রাগ আমি যেহেতু জাহান্নামী হয়ে গেলাম আর কার কারণে হয়েছে আদমের কারণে হচ্ছে এই আদম সন্তানকে কখনো আমি জান্নাতে যেতে দেব না
আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানের কথাটা উল্লেখ করলেন। শয়তান যখন বললেন, আর শয়তান এই কথাও বললেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তার সহজ সঠিক পথটা, এই পথে আমি ধোঁকা দিব, বসে থাকবো। আমরা প্রতিনিয়ত যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর 5 ওয়াক্ত নামাজ এই আয়াতটা ছাড়া, এই সূরাটা ছাড়া নামাজ হবে না। বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথটা চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দারে এই পথটা যখন বান্দা চায়, আর শয়তান ওই ইজ্জতের কসম দিয়ে বললেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ ওই ইজ্জতের কসম দিয়ে বললাম যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, এই আদম সন্তানকে আমি কখনো জান্নাতে যেতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আদম সন্তানকে তুমি জান্নাতে যেতে দেবে না এই কথা তুমি বলেছো, কিন্তু না না না, আল্লাহ তাআলা একটা সার্টিফিকেটের কথা বললেন, যারা ইবাদত করবে, মুখলেস যারা হবে, যারা মুখলেস হবে তাদেরকে যখন তুমি নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার পরে আবার বললেন, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, আমার এই কথাটা সত্য, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, শয়তান তুমি শুনে নাও, তাহলে তোমার সাথে কারা কারা সফর সঙ্গী হবে, জাহান্নামী হবে, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলে দিয়েছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তোমাদের অনুসরণ অনুকরণ যারা করবে, আমি জাহান্নাম কাদের দ্বারা বলবো, এই তোমার অনুসরণ অনুকরণ যারা করবে আমি জাহান্নাম তাদের কাছ থেকে বলবো। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, আল্লাহ রাব্বুল আলামিন একটু বান্দাদেরকে স্মরণ করিয়ে দিলেন, বান্দারে আমি যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের জন্য তোমাদের কাছে কিছু চাই না, কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, শুধু আল্লাহকে স্মরণ করো, আমি যা দিয়েছি তোমাদেরকে এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদের কাছে কিছুই চাই না, শুধু একটু স্মরণ করিও, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, আমি আল্লাহ তোমাকে কি কি দিয়েছি, তুমি একবার ওই শয়তানের ধোঁকায় পড়ে, নিজের নফসকে শয়তানের ধোঁকায় পড়ে নিজেকে শেষ করে দিও না, একবার একটু স্মরণ করিও, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললেন, যে কাজগুলি করতেছেন, এই কথাগুলি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত তুমি যা করতেছো তাও লিখতেছেন, তুমি খারাপ কাজ করতেছো তাও লিখতেছেন। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার ভিতরে যেমনি ভাবে শয়তানের কথাটা উল্লেখ করলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোপন সূত্র নয় যে গোপনে জেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে শয়তানের এই ধোঁকার কথা যে আল্লাহ তাআলা জানাইলেন, আল্লাহ তাআলা আরো একটা জানাইলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যে আমি কখন পর্যন্ত, কোন পর্যন্ত শয়তান তোমাকে ধোঁকা দিবে। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে এই আয়াতে তরজমা শুনতে গেলে, যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যদি এই অধিকার বা এই শক্তি ক্ষমতা না দিতেন তাহলে তো শয়তান পেত না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বিতাড়িত হয়ে জাহান্নামী হয়ে চিরতরে জাহান্নামী হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, ওগো মালিক আমি তো চিরতরে জাহান্নামী, আমার একটা কথা শুনবে, আমি এই আদম সন্তানকে ওই দিন পর্যন্ত ধোঁকা দেব, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। তার মানে হলো শয়তান এই পৃথিবীতে থাকবে, কিন্তু শয়তান থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার যে মুখলেস বান্দারা থাকবে তাদেরকে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটি গোপন কথা পবিত্র কোরআনে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে মান কানা ইউরিদু হাওতাল আখিরাতি নাজিদ লাহু ফি হাউসি
ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। আজকে আয়াতের ব্যাখ্যাটা শুনে নেন, বাংলাতে একটু বেশি স্মরণ রাখেন। সূরাতুশ শূরা 26তম সূরা এর 19তম আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন, বান্দারে যদি তুমি আখিরাত চাও, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, তোমাকে আখিরাত যখন তুমি চাইবে আর দুনিয়ায় কিছু চাইবে না, আখিরাত যদি চাও দুনিয়া তোমার সামনে এসে উপস্থিত হবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, যদি তুমি দুনিয়া চাও তাহলে আখিরাতের কিঞ্চিত পরিমাণ পাবে না, কেননা আখিরাত তো তোমার জন্য নির্ধারিত করা আছে কতটুকু তুমি পাবে। যা তুমি অর্জন করতেছো, যা তুমি এই পৃথিবীতে থেকে অর্জন করতেছো তা তুমি পাবি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তো সামান্য কিছু দুনিয়া, সামান্য কিছু জিনিস দিয়ে তোমাকে ঢেকে রেখেছি, কিন্তু আখিরাতে আমি যা দিব এটা তো তুমি চিন্তাই করতে পারো না, কল্পনাই আনতে পারতেছো না। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। তোমার যদি মনে হয় অমুসলিমদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে কেন আমি খাওয়াই, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ধনী মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত, কিন্তু আল্লাহকে স্মরণ করে না, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ায় সম্পদ দিয়ে রেখেছেন, এই প্রশ্ন দিয়ে একবারও মনে আসে আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। এই সূরা 19তম আয়াতে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, বান্দারে ওই আখিরাতে তাদের জন্য কিছু নেই, তুমি মুমিন, আখিরাতে তোমার জন্য আছে। একবার হলেও সিজদা দিয়েছো মালিকের ডাকে, একবার হলেও ডাক দিয়েছো, তোমার নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবে না, আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন। কেন? তুমি মুমিন, তোমার পরিচয় তুমি মুসলমান, ঈমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কাফের মুশরিকরা আখিরাতে কিছু পাবে না, তারা আফসোস করে শেষ হয়ে যাবে। এই জন্য মুমিন বান্দারা যদি কষ্টেও থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো, কেননা এমন একটি দিন আসতেছে ওই ময়দানে আল্লাহ ছাড়া তোমার কেউ থাকবে না। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন সতর্ক বার্তা, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কোন ব্যক্তি যদি আপনাকে বলে অমুক জায়গায় যাবা না, অমুক মরে যাও না, কেন অমুক করে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, তুমি যাও, তোমাকে গেলে তুমিও ওখানে আঘাত প্রাপ্ত হতে পারো, আপনি আর ওই রাস্তায় যাবেন না, ওখান থেকে ফিরে আসবেন। ওই ব্যক্তির কথা শুনে দুইটা সতর্ক বার্তার কথা বলতেছি। সূরা বাকারার 168 নম্বর আয়াত, এই সূরা বাকারার 208 নম্বর আয়াত, এই দুইটা আয়াত একই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এক জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দা শুনে নাও, ইয়া আইয়ুহান নাস, মানুষ তোমরা শুনে নাও, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই দুনিয়ায় তুমি হালাল খাবে, হারামের দিকে যাবে না। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের পথ ভ্রষ্ট করবে, প্রকাশ্য শত্রু। এই পদে পদে শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে, তোমরা ধোঁকায় পড়বে না। আর এই সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি যদি এই মসজিদে আসার চিন্তা ভাবনা করো, তাহলে এসে সামনের কাতারে আগে বসে যাও, সামনের কাতারে সওয়াব বেশি। আবার যদি এমন হয় যেই ব্যক্তি
জুমার নামাজের সামনের কাতারে আসলো আর যেই ব্যক্তি একদম খুতবার সময় আসলো ওই ব্যক্তির সব সমান হবে না। এই জন্য যদি প্রবেশ করো আমানু খুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান যে প্রকাশ্য শত্রু, এটা বারবার জানিয়ে দিচ্ছি। বান্দারা তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটা কমিটমেন্টের কথা উল্লেখ করলেন পবিত্র কোরআনে। এই আয়াতটা, এখন যে আয়াতটা বলতেছি, এই আয়াতটা যদি আপনারা মনেও নাও রাখতে পারেন তাহলে অন্তত পক্ষে এই আয়াতের অনুবাদটুকু আপনারা একটু মনে রাখবেন, একদম অনুরোধ করতেছি। এর কারণ হলো শয়তানের মিশন একটাও সাকসেস জানি না হয়, এটা যদি আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতেই জানি, তাহলে আমাদের কি কেউ জাহান্নামে নিতে পারবে? পারবে না। এই আয়াতটা হলো তার বড় প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শয়তানের বড় প্রমাণটা তোমরা জেনে নাও, তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, তোমরা একটু পড়ে নাও, বুঝে নাও, তোমাদেরকে কেউ জাহান্নামে নিতে পারবে না। সূরা ইব্রাহিম, পবিত্র কোরআনের 14 নম্বর সূরা। আবার বলি, পবিত্র কোরআনের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের 22তম আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق فأخلفتكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দারে وقال الشيطان لما قضي الأمر, বান্দা শুনে নাও, শয়তান ওই দিন তোমাকে কি বলবে? লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা তোমাদের সাথে দুনিয়ায় বসে করেছিল ওই ওয়াদাই সত্য। ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম, আজকে আমি সরে গেলাম, আজকে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম। শয়তান তো এখন লাল নীল চক্ষু দেখায়, চশমা দেখায় আমাদেরকে, এটা হবে, এটা করলে ওটা হবে, এটা হবে, এগুলো দেখায় না। তখন শয়তান বলবে, ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম, আমি আজকে খিলাফ করলাম, আমি আজকে তোমাদের সাথে নাই। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এই তোমরা যদি আমাকে ভৎসনা করো তাহলে এটা তোমাদের নিজেদেরকে আগে করো, কেননা আমরা তো গিয়ে তোমাকে ধোঁকা দেই না, আমাকে তোমরা দেখছো। শয়তান কি বলবে, আমাকে তোমরা কখনো দেখছো? আমরা কি শয়তানকে কখনো দেখছি? কোনোদিন দেখা সম্ভব? শয়তান এই কথা আপনাকে বলবে, আমাকে আজকে ভৎসনা করো না, কেননা আমাকে কখনো তোমরা দেখো নাই। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, তুমি তোমার নফসকে, তোমার নফস তোমাকে বলেছিল ওদিকে গিয়েও না। আমাদের অনেক সময় মনে হয় না যে এই কাজটা করলাম, ভুল করলাম, এরকম মনে হয়? তখন আপনি কিঞ্চিত পরিমাণে বুঝবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিঞ্চিত পরিমাণ হলো আপনার ঈমান আছে, আপনি বুঝবেন কেমন করে আপনি ঈমানওয়ালা, আপনি বুঝবেন কেমন আপনি তাকওয়াওয়ালা, আপনি বুঝবেন কি আপনি প্রকৃত মুসলমান। এটা বোঝার ভিতরে আপনার অন্যতম একটা ফায়দা হলো এই, যখন আপনি আপনার এই নফস থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে যাবেন, তখন আপনাকে বুঝতে হবে আপনার মনে যখন খারাপ লাগা শুরু করেছে, তখন আপনি বুঝে নেবেন না, এটা হওয়া ঠিক হয় না। এই শয়তান এই কথাই বলবে, وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। অবশ্যই তোমরা জুলুম করেছো, আমি আজকে তোমাদের সাথে নাই, তুমি আমাকে ভৎসনা করবে না, এই কাজটা তুমি পাওয়ার উপযোগী। এখন আপনি বলুন, এই শয়তান যে এই কথাগুলি বলবে, এই কথাগুলি ওই সময় শুনেছি না এখন শুনতেছি? কখন শুনতেছি? এখন। এরপরেও যদি জাহান্নামী হই, শয়তানের ধোঁকায় পড়ি, তাহলে দোষ কার? আমার। পরীক্ষার হলে
যাওয়ার আগে প্রশ্ন পেয়ে গিয়েছেন, কিংবা হলে আপনাকে কেউ এসে খাতা চেঞ্জ করে লিখে দিয়েছে, আর না হয় বলছে লেখা সম্ভব না, আমি একটা খাতা দিচ্ছি, এটা দেখে লেখো মোটামুটি। এরপরেও যদি আপনি ওখানে পাস না করেন তাহলে ফেলটা করবেন, এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে ফেল করতেছেন। কারণ হলো আপনাকে সমাধান একের পর এক, এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা, বারবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে একটা চ্যালেঞ্জ করেছিলেন, লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। এই চ্যালেঞ্জটা হলো এই, শয়তান যখন বলেছিল আপনার ইজ্জতের কসম আমি তাদেরকে জাহান্নামে নিব, তখন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জটাও ছুড়ে দিয়েছিলেন, শয়তান আমি তো জাহান্নাম ভরবো তোমার অনুকরণ যারা করবে, কিন্তু কিঞ্চিত পরিমাণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি ওই বান্দাদেরকে ক্ষমা করে দিব, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, কুতিলা আসহাবুল উখদুদ, দুনিয়ায় বসে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে অন্যতম কিছু আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন যারা পরীক্ষা দিয়েছে, কিন্তু তুমি এমন কোন পরীক্ষার সম্মুখীন হও না যেটা তোমার পরীক্ষা দিতে গিয়ে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে এই মধ্যবর্তী একটি অবস্থান, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক যুবকের কথা কোরআনে উল্লেখ করলেন, কুতিলা আসহাবুল উখদুদ। একজন বাদশা ছিল ইউসুফ জুরনাওয়াজ, বাদশার নাম ছিল ইউসুফ জুরনাওয়াজ। এই বাদশার দরবারে একজন জাদুকর ছিলেন, অতি মাত্রায় জাদুবিদ্যায় পারদর্শী। সরাসরি কোরআন থেকে কথাটা বলতেছি, শুনেন মন দিয়ে। যখন এই ব্যক্তি বাদশাকে বললেন, আমার বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তুমি এমন একজন জ্ঞানী যুবককে দাও, আমি পৃথিবী থেকে যাওয়ার পরেও জানি এই জাদুবিদ্যা শিখে সামনে তোমার এই দরবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই কথা বলার পরে বাদশা একজন যুবককে খুঁজলেন, অনেক মেধাবী একজন যুবক। এই যুবককে খোঁজার পরে আর বাদশা চিন্তা করলেন এই যুবককে নিয়ে কাজ হবে, যুবককে পেয়ে গেলেন। যাওয়ার পরে যুবককে বললেন, তুমি আজ থেকে এই বাদশার দরবারে থাকবে, আর অমুক জায়গায় গিয়ে একজন মানুষ আছে তার কাছ থেকে কিছু শিক্ষা নিবে। বাদশার এই কথা অনুযায়ী ওই যুবক জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে রইলেন। প্রতিমধ্যে একজন পাদ্রীর সাথে তার দেখা হয়, বড় ঘটনা। এই পাদ্রীর সাথে দেখা হওয়ার পরে পাদ্রীর কিছু কথা কাজ ভালো লাগে যায়, আর ভালো লাগার পরে ওই পাদ্রীর সাথে দিন দিন সে মোহাব্বতে জড়িয়ে পড়ে। একটা পর্যায়ে পাদ্রীর কথাও শুনে আর জাদুকরের জাদুবিদ্যাও শিখে। এই জাদুকরের জাদুবিদ্যা শিখতেছে আর পাদ্রীর কথাগুলি শুনতেছে। এমন একটা পর্যায়ে এসে একদিন হেঁটে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, প্রতিমধ্যে রাস্তায় একটি বাঘ দেখলেন। বাঘের ভয় রাস্তায় সবাই দাঁড়ানো আছে। প্রতিমধ্যে যুবকরা চিন্তা করলেন, পাদ্রীর কথাও ভালো লাগে, জাদুকরের কথাও ভালো লাগে, আমার মনে হয় জাদুকর যা শিখায় তার থেকে পাদ্রীর কথা আমার বেশি ভালো লাগে। আমাকে যা শিক্ষা দিয়েছেন, এখান থেকে বিসমিল্লাহ বলে একটা পাথর নিয়ে যদি ওই বাঘের গায়ে মারা দিই, বাঘের গায়ে যদি মারি আমি, বাঘটা দূরে চলে যায়, মরে যায়, তাহলে বুঝবো ওই পাদ্রী সত্য, জাদুকর মিথ্যা। যেমন কেমন ইমান কথা বলল, আর সাথে সাথে বাঘের গায়ে যখন পাথরটি মারলো, ওই পাথরের আঘাতে বাঘটা মরে যায়। বাঘটা মরে যাওয়ার পরে সবাই যুবককে নিয়ে উৎফুল্ল করা শুরু করে, কি মারছে, কি শিখেছে। এখন যুবক বুঝে গেল যে এই কথাটি বলেছে ওই পাদ্রীর কথাই সত্য, জাদুকরের কথা মিথ্যা।
ওখানে বাদশার দরবারে একজন অন্ধ উজির ছিলেন। তার আত্মবিশ্বাস বেড়ে গেল, বিসমিল্লাহর বরকত বেড়ে গেল। সাথে সাথে উজিরের সাথে দেখা হয়। উজিরকে বললেন, তুমি দীর্ঘদিন পর্যন্ত অন্ধ, তুমি যদি ভালো হয়ে যাও তাহলে তুমি আমার একটা শর্ত পূরণ করবে, পারবে কিনা? উজির এই কথা শোনার পরে, জন্ম থেকে যে অন্ধ সে যদি শুনে তুমি চক্ষু দেখবে, সে বলে একটা নয়, দুইটা নয়, 1000 শর্ত তুমি দাও, আমি অবশ্যই তোমার শর্ত মানব। এই কথা বলার পরে উজির তাকে বলল, আপনি কি শর্ত দিবেন আগে বলুন। বলতেছি, তোমার চক্ষু যদি ভালো হয়ে যায়, আর চক্ষু যদি ভালো হয়ে যায় তাহলে তুমি ওই বাদশাকে আর মানবে না। বাদশা নিজেকে খোদা বলে দাবি করে, ও তোমার খোদা নয়, তোমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তুমি আল্লাহর প্রতি ঈমান যদি আনতে পারো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, তোমার চক্ষু ভালো হয়ে যাবে। সাথে সাথে উজির বলল, আপনি এখনই দোয়া করুন, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনতেছি। বলে সুবহানাল্লাহ। উজিরের জন্য দোয়া করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে ভালো করে দিলেন। পরের দিন যখন বাদশার দরবারে গিয়ে হাজির হলেন, আর উজিরকে দেখলেন, বলতেছে, তুমি না অন্ধ ছিলে, তুমি কিভাবে ভালো হলে? বলতেছে, ওই যে যুবক সে আমাকে ভালো করেছে। এই কথা বলার পরে বাদশা অনেক খুশি হয়ে গেলেন। বলতেছে, দীর্ঘদিন যে জাদুবিদ্যা শিখাতেছে এটা মনে হয় কাজে লাগাইছে। দীর্ঘদিন যে জাদুবিদ্যা শিখতেছে এটা খুব কাজে লাগছে। এই কথা বলার পরে যুবকের কানে যখন এটা গেল, যুবক বলল, তুমি বলে দাও উজির, তুমি গিয়ে বলে দাও, না না না, একজন রব আছে যে আমাকে সৃষ্টি করেছে, রিজিক দিয়েছে, আমি তার প্রতি ঈমান এনেছি। আর যখন যুবক দোয়া করেছে সাথে সাথে আমি ভালো হয়ে গিয়েছি। এই কথা যখন উজির বলল, উজিরের কথা শুনে বাদশা তো মাথা পুরো গরম। এখানে তো আমার ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না, আমি তো তোমাদের খোদা। এই কথা বলার পরে উজিরকে বলতেছে, না না, আপনি না, ওই যুবক যেই খোদার কাছে দোয়া, যেই খোদার দয়ায়, যেই খোদার কাছে দোয়া করে আমাকে ভালো করে দিয়েছেন, আমি তার প্রতি ঈমান গ্রহণ করেছি। বলে আল্লাহু আকবার। এই কথা বলার পরে যুবককে ডাকা হলো। ডাকার পরে যুবককে যখন বলল, উজির যা বলে তা কি সত্য কিনা? বলতেছে, হ্যাঁ সত্য। আপনি যেই জাদুকরের কাছে আমাকে পাঠাইছিলেন, আমি সেই জাদুবিদ্যা শিখি নাই, আমি এমন একটি ধর্ম গ্রহণ করেছি, সেই ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক নেই। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। বলতেছে, যাও যাও, তাড়াতাড়ি করে কিছু মানুষদেরকে ডাকলেন। বাদশা বললেন, যাও এই যুবককে নিয়ে যাও, অমুক পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে তাকে সবাই পাহাড়ের উপর দিকে ফেলে হত্যা করবে। কিছু মানুষ তাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ভূমিকম্প দিলেন, আর ওই পাহাড় থেকে খসে খসে যার সাথে, ওই যুবকের সাথে যারা গেছিল বাদশার দরবার থেকে, সবাই পাহাড় থেকে পড়ে মরে গেলেন। যুবক আস্তে করে পাহাড় থেকে নেমে আসলেন, আবার বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে গিয়ে বললেন, আপনি শুনে নেন, আপনি যাদেরকে পাঠাইছিলেন তারাই তো মারা গিয়েছে, মরে গিয়েছে। আপনি আমাকে কেনই বা মারতে পাঠাইছেন? আপনি ওই রবের ইবাদত করেন, ওই রবের উপর আপনি ঈমান আনেন। এই কথা বলার পরে বাদশাহ আবার মাথা গরম করে কিছু মানুষ আনাইলেন। বলেন, যাও যাও যাও, বিশাল একটি নৌকায় করে তাকে নদীর ভিতরে ফেলাই দিয়ে আসো, সে জানে আর উঠতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুবক তুমি যাও, কুতিলা আসহাবুল উখদুদ, যাও তুমি যুবক যাও। যাওয়ার পরে যখন নদীর ভিতরে নিল, বিশাল তুফান শুরু হয়ে গিয়েছে। এক এক করে যারা তার সাথে ছিল নৌকা থেকে পড়ে গিয়েছে, কিন্তু যুবক আবার উঠে এসেছে। যুবককে এখন দেখার পরে বাদশা ভয় পেয়ে গেছে, এটা মনে হয় আমার পক্ষে সম্ভব নয়। যুবক বলল, তোমার পক্ষে আমাকে মারা সম্ভব, যখন আমি যেভাবে বলবো তুমি সেইভাবে যদি কাজ করো। বাদশা চিন্তা করলো, যুবকের কথাই শুনে দেখি
যুবক বলতেছে কিভাবে তোমাকে মারলে তুমি এই পৃথিবী থেকে চলে যাবে? বাদশার এখন চিন্তা একটাই, তার গদি ঠেকাতে হলে এই যুবককে যদি পৃথিবী থেকে বিদায় করে তাহলেই তার গদি ঠিক থাকবে, সবাই তাকে খোদা বানবে। কিন্তু এদিকে অনেক দূর খবর হয়ে গেছে বাদশার সাথে এক যুবকের এরকম বিশাল মনোমালিন্য চলতেছে। বাদশাকে ঈমান গ্রহণ করতে বলতেছে, বাদশা ঈমান গ্রহণ করবে না। বাদশাকে বলল আমার শর্ত আছে কিছু, আমাকে মারতে হলে। শর্ত কি? শর্ত হলো এই যে তুমি একটা নির্দিষ্ট সময় দেবে, সেই নির্দিষ্ট সময় সকল মানুষ উপস্থিত হবে, উপস্থিত হওয়ার পরে সেই মানুষদের সামনে বসে তুমি আমাকে মারবে, আর আমি যা বলতে বলবো এটা বলে তুমি আমাকে মারবে, এরপরে আল্লাহ তাআলা আমাকে পৃথিবী থেকে নিয়ে যাবেন। এত গুছিয়ে কথাটা বলা পরে বাদশার মাথায় ধরলো না, এর ভিতরে অবশ্যই কিছু একটা আছে। বাদশা বলতেছে, বাদশার চিন্তা একটাই, যুবক যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে আমি শান্তি। এই কথা বলার পরে ঠিক নির্দিষ্ট একটি সময় দিল, দিনকাল দিল, সকল মানুষ উপস্থিত হলো। বাদশাহ সবাইকে জানিয়ে দিল অমুক দিন অমুক সময় যুবকের বিচার হবে। সবাই আসলো, জল্লাদ আসলো, আসার পরে তাকে তীর নিক্ষেপ করা হলো, কিন্তু তীর দ্বারা তাকে মারা যাচ্ছে না, তীর তার গায়ে লাগতেছে না। বাদশাকে বলল, বাদশা রে, শর্ত তো আর একটা বাকি রয়ে গিয়েছে, যদি তুমি এই শর্ত পূরণ করো তাহলে অবশ্যই তুমি আমাকে মারতে পারবে। বাদশা বলল, কি শর্ত? শর্ত হলো একটাই, তুমি যখন তীরটা নিক্ষেপ করবে তুমি বলবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এটা বলে তুমি তীরটা নিক্ষেপ করবে, ওই তীরটা আমার গায়ে লাগলে আমি পৃথিবী থেকে চলে যাব। বাদশা যখন এই কথা বলল, কিন্তু বিসমিল্লাহ বলার পরে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, ওই রবের কথা বললেন, যেই রব, এই গোলাম, এই যুবকের রব, ওই রবের কথা স্মরণ করে যখন তীর নিক্ষেপ করলো, যুবক মারা। আর সবাই জানলো ও তো মূল রব নয়। ওখানে যারা ছিলেন সবাই এটা প্রকাশ্যে দেখার পরে শতে শতে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। বলে সুবহানাল্লাহ। একটা যুবক মারার জন্য এত চেষ্টা, কিন্তু হাজার হাজার মানুষগুলো কেমনে মারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এটা ছিল, একজন যুবককে মারলে তুমি ইসলাম শেষ করতে পারবে না। ওই রব্বে কারীম কোরআন ছিল, কোরআন থাকবে, কোরআন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر। الله رب العالمين والله بولن إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আরে জান্নাতে তো যাবে তারা যারা নেক কাজ করেছেন, ঈমান গ্রহণ করেছেন, আর জাহান্নামী তো তারাই হবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে তারা তো কখনো জাহান্নামী হবে না। জাহান্নামী হতে হলে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, অস্বীকারীদের দলে যেতে হবে। তুমি তো মনে করো তুমি জাহান্নামী, না, আজকে থেকে তুমি মনে করবে তুমি জান্নাতি। জান্নাতি মানুষ হতে হলে তোমাকে ওই জান্নাতের কাতারে যেতে হবে। আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানটা গ্রহণ করেছি এটাই হবে না, নেক কাজগুলি পরিপূর্ণ আদায়। সম্মানিত ভাইরা আমার, জুমার দিনের সময় কম, আমরা যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি, এর দ্বারা আপনাদেরকে শুধু একটা মেসেজ যে আমরা সকলে জান্নাতি, আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন, এটা দৃঢ় বিশ্বাস রাখেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন, এটা যদি নাই করতো তাহলে আপনাকে এরকম একটা স্থান দেওয়া হতো। সরকার যেমনি আপনাকে বলছে আপনি 70 বছর 30 বছর 34 বছর পরে আপনার সরকারি চাকরি আর করতে পারবে না, কেননা আপনার যেই শক্তি সামর্থ্য দরকার এটা আপনার ভিতরে নাই, আপনি এখন রিটায়ার করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 বছর আর 80 বছরের জিন্দেগি নাই, মৃত্যুর পূর্ব মুহূর্ত যদি বান্দা একবার খালেস দিলে তওবা করে আমি তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। বলেছে এটাই তো তার বড় কুরবান, এটাই তো তার বড় কুরবান। আপনি জান্নাত,
আপনার দরজা বন্ধ হয় না। এই জন্য তওবার দরজা বন্ধ হওয়ার আগে ঈমান এবং নেক আমলের উপরে জীবন গঠন করে আল্লাহ রাব্বুল আলামিনের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।